তিন প্রকার মানুষ জেনা করার পরও তারা জান্নাতে যাবে। সই হাদিসে বর্ণিত তিন প্রকার মানুষ জেনা করার পর অর্থাৎ পাপ করার পরও তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে তার মানে এই নয় আমরা এই পাপ করব আর আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, এটা ক্যাটাগরি রয়েছে। আপনাকে আগে হাদিসটা বুঝতে হবে, তারপরে মনে রাখবেন এমন কিছু মানুষ রয়েছে যারা এই জেনা করার পর তারা মনে করে যে আমি তো জাহান্নামে চলে যাব, আমি শেষ, আমি একদম ধ্বংস হয়ে গেছি। নো, তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তিন প্রকার ব্যক্তির কথা বলেছেন যারা এই পাপ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখলেন যে কিছু লোক একটা মহিলাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা বলল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ওই জামানাতে এমন ছিল যে খলিফাদেরকে চেনা যেত না, যে তারা কি ছিলেন, গোপনে ছিলেন। তারা এমনভাবে রাষ্ট্র শাসন করেছেন আলহামদুলিল্লাহ যে মানুষ তাদেরকে চিনত না, কিন্তু হুকুমগুলোকে পাই টু পাই মানত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন কোথায় নিয়ে যাচ্ছ? তারা বলল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে হুকুম দিয়েছেন যে মহিলাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার। মহিলাটা বাঁচার জন্য অনেক আকুতি মিনতি করতেছিল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, লোকদেরকে বললেন যাও তোমরা সরে যাও। তো লোকেরা কী করলো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনে বললেন, শোনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলেছেন? তিনি বিজ্ঞ লোক, তিনি জেনে বুঝে শুনে বলেছেন, অবশ্য এখানে কোন কারণ রয়েছে। এবার এই হাদিসটা যদি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলি যে এই তওবা যদি কোনো মানুষ কোনো জেনা করে ফেলে অজ্ঞতাবশত, এমন ছিল যে অজ্ঞতাবশত বিবাহিত মনে করেন আনমেরিড যে সকল ছেলেমেয়েরা আছে, ভুলবশত নিজের খায়ের সাথের কারণে শয়তানের অসস্থায় পড়ে, তবে বিবাহ হওয়ার পরের জীবন না, বিবাহ হওয়ার আগের জীবনে যদি কেউ ভুলবশত একবার মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, এমন ভুল যদি কেউ করে ফেলে আর ওই ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খালেস তাওবা করে, ইস্তেগফার করে, রবের কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে আমার কাছে যদি কোনো বান্দার বান্দিরা খালেস তাওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা চায়, তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবং একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাফেলা একদিন যাচ্ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গা দিয়ে অতিক্রম করলেন। তিনি দেখলেন কিছু বাহিনীরা, কিছু লোকেরা একটা মহিলা রান্না করতেছে। ওই কাফেলের মধ্যে একজন মহিলা রান্না করতেছে এবং তার একটা দুধের শিশু দুধ পান করতেছে। এমন সময় একদল লোক এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের জীবনে এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই যেই পাপ আমরা আমাদের জীবনে করি নাই। মুহাম্মদ, আমরা যদি তোমার দিন মেনে নেই, আমরা যদি তোমার ইসলামকে মেনে নেই, তখন তোমার আল্লাহ কি আমাদেরকে মাফ করবে? আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ দাঁড়িয়ে রইলেন, কিছুই বলছেন না। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ এমন একটি শব্দ, এমন একটি বাক্য তিনি বললেন অবাক করার মতো। তিনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, অর্থাৎ আল্লাহ এই আয়াতের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম, আমি আপনি সব ধর্মের লোকদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা সকলেরা। আল্লাহ একটা বার বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনেরা। আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল মুমিনুন, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন কি ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া
কুলিয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার সকল বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা বোঝো নাই শয়তানের জ্বালায়, শয়তানের কুমন্ত্রণায় নিজের উপর, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, আমি মহান মালিক তোমাকে জানাচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তোমার মালিকের দয়া থেকে, তুমি তোমার মালিকের উপর থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আরে তোমার মালিক তো মহান, তোমার মালিকের ক্ষমা তো মহান। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং ক্ষমাকে তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল করলেন, নবীজি তাদেরকে শোনাইলেন এবং তিনি ওই মহিলাকে উদাহরণ দিয়ে বললেন, দেখো ওই মহিলাটা চুলার মধ্যে রান্না করতেছে, তোমরা কি কেউ বলতে পারবা ওই মহিলা তার সন্তানকে ওই আগুনে নিক্ষেপ করতে পারবে? সবাই একই বাক্যে বলে উঠল, না, কখনো মা তার সন্তান দুধের শিশুকে আগুনের চুলায় নিক্ষেপ করতে পারে না। নবীজি বলেন, শোনো সেই সকল লোকেরা, আমার আল্লাহ তার কোনো বান্দার বান্দিকে কখনো জাহান্নামে নিক্ষেপ করতে চান না। সুবহানাল্লাহ। ঠিক জেনা করার পরও কোনো মানুষ যদি নিজের মধ্যে সে ভুল বুঝতে পারে আর রবের কাছে ইস্তেগফার করে ক্ষমা চায় অবিবাহিত জীবনে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে শর্তগ্রস্ত হবে। 2 নাম্বার হচ্ছে, যে সকল ব্যক্তিরা বিবাহিত হওয়ার পরেও পাপ করে ফেলেছে কিন্তু খাঁটি তওবা করেছে। খাঁটি তওবা কেমন? এক্সাম্পল, উদাহরণ দিয়ে বোঝাই। একটা খাঁটি তওবা হচ্ছে এমন, আমার আল্লাহ, আমি আজকে তওবা করলাম, ওয়াদা করলাম, শপথ নিলাম যে আমি আমার জীবনে যা করছি সব শেষ, আর করব না। জীবনে যতদিন বাঁচি, যত বছর বাঁচি, আমার জীবনে এমন পাপ আর হবে না, আমি করবও না। শয়তান আমারে চাইলেও ওই জায়গায় নিতে পারবে না। এমন নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে, নিজের প্রতি সেই আত্মবিশ্বাস নিয়ে যারা আল্লাহর কাছে অঙ্গীকার করতে পারবে, শপথ নিতে পারবে, আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে সেই পরিমাণ আত্মবিশ্বাস নিয়ে, সেই পরিমাণ নিজের প্রতি যারা অঙ্গীকার করতে পারবে, শপথ নিতে পারবে, তাদের জন্য হচ্ছে বিবাহিত জীবনও এই পাপ করার পর ক্ষমার ঘোষণা। তারপর হচ্ছে যারা দুনিয়াতে মনে করেন খারাপ কাজ করে ফেলেছে কিন্তু তাদের আমলও আছে, নেক আমলও তারা বেশি করে, নেক আমল কম না। একটা মানুষ জানা করছে, ভুল হয়ে গেছে, কিন্তু আল্লাহর হুকুমগুলো, আল্লাহর বিধানগুলো, হাকামগুলো মানার চেষ্টা করে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, একটা মজার বিষয় হচ্ছে, আল্লাহ হাসরের ময়দানে বান্দাদেরকে একটা দৃশ্য দেখাবেন, অসাধারণ, অতুলনীয়। দৃশ্যটা হচ্ছে এমন, আল্লাহ এই যে আপনারা যারা আমাকে ভিডিওতে দেখছেন, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের জীবনটা দেখাবেন ভিডিওতে। আল্লাহ দেখে বলবেন, বান্দা দেখো তো এখন কয়টা বাজে? বান্দা বলবে, আল্লাহ 2টা বাজে। দেখো বান্দা, 2026 সাল, উম্মুক মাস, উম্মুক দিনে জোহরের টাইমে তুমি আজানের সময় নামাজ পড়ছো। বান্দা দেখবে, আসবে, খুশি, আল্লাহ তো খুশি, আল্লাহ সাথে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বান্দার সঙ্গে দাঁড়িয়ে থাকবে, বান্দাকে দৃশ্য দেখাবে, বান্দা দেখো এই ফটোটা তুমি না? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তো মহা খুশি, আমি জোহরে নামাজ পড়ছি, রুকু দিলাম, সিজদা করলাম, আল্লাহ আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। একটু পরে বান্দা দেখবে আবার নামাজের পরে আবার পাপে লিপ্ত হয়ে গেছে। বান্দা লজ্জায় আল্লাহর সামনে মাথাটা নত করে দিবে। আল্লাহ বল, বান্দা আফসোস নাই, হতাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি ওই দিনে তোরা মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ তুমি আবার আসর নামাজ পড়ছো। কারণ কি? তুমি ওই 2 দিনের পর আবার তওবা করছো। কারণ কি? 5 দিন পর আবার মাফ চাইছো। কারণ কি? হাঁটতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার করছো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে হাসরের ময়দানে এমন কিছু দৃশ্য দেখাবেন, অতুলনীয়, অতুলনীয়। আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার আল্লাহ আপনার কি পরিমাণ ভালোবাসে। সুবহানাল্লাহ। ঠিক ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে যখন তার মুমিনের জীবনটা যখন দেখাবেন, যেমন সহজ ভাষায় বলি, আমাদের বাঙালিরা চায়ের দোকানে বসে বসে বলে, হুজুরের কবরে গেলে আগে ফিরবো। কত সুন্দর সুন্দর কথা বলে, আগে হুজুরদেরকে ধরবে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, মজার বিষয় হচ্ছে আল্লাহ হুজুরদেরকে পাবলিকের সামনে মারবেন না, পাবলিকের সামনে দুমসে মার দিবেন না, পর্দার আড়ালে নিয়ে এরপর যত ফিনিশিংস আল্লাহ দিবেন। এই যে বিষয়টা, এবং
হাদিস থেকে বা আমার জায়গা থেকে যদি আমি বলি যে আলেমদেরকে আল্লাহ যখন তার ভিডিও ফুটেজ দেখাবেন, মনে করেন একটা আলেম অন্যায় করছে 40%, 60% ভালো কাজ, তখন আল্লাহ যখন তার ভালো কাজগুলো বলবেন, যা বান্দা, এমন আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারে। সুতরাং আলেমদেরকে গুতা না দিয়া, আলেমদেরকে খামসি না দিয়া নিজে চিন্তা করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল মুমিন বান্দাদেরকে অফার দিবেন, অফার, বান্দা তোমার জীবনে একটা ভালো কাজ দেখাও তো। কিছু কিছু বিশ্বাস মানুষের জন্য অফার দিবেন। এই অফারের মধ্যে থাকবে, বান্দা বলবে, আল্লাহ আমার জীবনের বিশ্বাস একটা কাজ আমি আপনার জন্য করছিলাম। ওই জিনিসটা আল্লাহ ভিডিও ফুটেজে বের করে বান্দাকে দেখাবেন। যখন ফুটেজ মিলে যাবে, দৃশ্য মিলে যাবে, আল্লাহ বলবে, যা, তোর আজকে আমলের পাল্লা ভারী হয়ে গেছে, তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তবে তার জন্য সত্য হচ্ছে মুমিন হওয়া, তার জন্য সত্য হচ্ছে তাকওয়াবান হওয়া, তার জন্য সত্য হচ্ছে আল্লাহর বিধানগুলো মেনে নেওয়া। এই একের মধ্যে সব কথা লুকিয়ে আছে। তাহলে জেনা করার পর যদি কোনো মানুষ নিজেকে জান্নাতি বানাতে চায়, জেনা নামক পাপ করার পরও, তাহলে তাদেরকে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। তার মানে জেনা করবেন আবার সময় মতো মাফ চাইবেন, এটা কিন্তু এই নয়। আল্লাহ কিন্তু মনের খবর সব জানেন। সুতরাং আমাকে আপনাকে সব সময় শয়তানের অসওসা, শয়তানের কুমন্ত্রণা এবং আল্লাহ যেই বিষয়গুলোকে কষ্ট পান, আল্লাহ যেই বিষয়গুলোকে আল্লাহ দেখতে পান না, অপছন্দ করেন, ওই বিষয়গুলোকে আমি আর আপনি করাটা কখনো উচিত নয়, কখনো ঠিক না। এবং এই কাজগুলো করার দ্বারা রবের সাথে আমার দূরত্ব তৈরি হয়, রবের সাথে আমার সম্পর্ক নষ্ট হয় এবং আমি আমার আখিরাতকে নষ্ট করে ফেলতেছি। সুতরাং আমি আর আপনি জিনা নামক পাপ থেকে নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো এবং সমাজকে, দেশকে, গোটা মুসলিম উম্মাহকে বাঁচানোর জন্য সবাই মিলে চেষ্টা করব ইনশাআল্লাহ।